আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ 5ই আগস্ট প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার সবচেয়ে বড় এবং বিস্তারিত আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজও রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষার প্রভাব বজায় থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, কোথায় দমকা হাওয়া বইতে পারে, আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার কী পরিবর্তন হতে পারে এবং সাধারণ মানুষের জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের ওপর মেঘের আনাগোনা বেড়েছে এবং বর্ষা আবারও সক্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের মতে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময়ে মেঘলা থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও দুপুরের পর বৃষ্টির পরিমাণ বাড়বে। বিকেল এবং সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় আজ সারাদিনই আকাশের মেঘের আনাগোনা থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও সেই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হবে না। দুপুরের পর থেকেই কয়েক দফায় বৃষ্টি শুরু হতে পারে। শহরের নিচু এলাকাগুলোতে জল জমার সম্ভাবনা রয়েছে। অফিস টাইমে যানজটের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া আজ জরুরি কাজে বাইরে বের হবেন তারা অবশ্যই হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হন এবং সঙ্গে ছাতা বা রেনকোট রাখতে ভুলবেন না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ছোটোখাটো ধস, পাহাড় গড়িয়ে পড়া এবং রাস্তায় পিছল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আগামী 24 থেকে 48 ঘন্টায় বর্ষার এই সক্রিয় পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দফায় দফায় বৃষ্টি চলবে, ফলে নদী, নালা ও খাল বিলের জলস্তর কিছুটা বাড়তে পারে। নিচু এলাকায় ব্যবসাকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থেমে গেলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সকালের তুলনায় বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন বেশি লক্ষ্য করা যাবে। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে সর্বশেষ আবহাওয়ার জেনে তবেই মাছ ধরতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। আপনারা যারা আজ বাইরে বের হবেন বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের ধারে অবস্থান করা এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় ধীরে চলুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আবহাওয়ার পরিবর্তন দ্রুত হতে পারে, তাই নিয়মিত আপডেটের দিকে নজর রাখুন। সবশেষে আবারও জানিয়ে রাখি, আজ 5ই আগস্ট পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বর্ষার প্রভাব বজায় থাকবে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরিয়ে সতর্ক থাকুন এবং আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে চলুন। আজকের আবহাওয়ার বিস্তারিত খবর এই পর্যন্তই। নতুন কোনো বড় আপডেট, নিম্নচাপ বা ভারী বৃষ্টির সতর্কতা জারি হলে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।